আমরাও চাই যে দিদি প্রধানমন্ত্রী হোক। বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি, পশ্চিম বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি, টোটাল ভারতবাসী জ্বলুক। একবার দেখো কিনা কীর্তি খেলাম। আজ 8টা থানা হয়েছে, যদি 16টা থানা হয় তোমাদের কারোর প্রবলেম আছে? হোক না, বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ি বাড়ির খবর রাখুক প্রশাসন। বাংলার রাজকন্যা চটি পায়ে দিয়ে দিল্লির জমিনে গট 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 করে সিংহাসনে বসবে। যদি সেটাই হতো তাহলে রানু মণ্ডল বোম্বে গিয়ে সুপারস্টার লতা মঙ্গেশকর তৈরি হতো, হতো না? আজ আমাদের ক্যাপ্টেন ছাড়া আমরা যে প্রোগ্রাম করেছি এটাই তার প্রমাণ। ক্যাপ্টেন লাগবে নাকি তোমাদের? আমরা তো আছি সহ-অধিনায়ক। এতেই যদি হয়, যদি ক্যাপ্টেন এই ময়দানে থাকতো তাহলে আমরা কি করতাম? ঘুম হারাম হয়ে গেছে না? আজ এই ভাঙড় মেলা মাঠে দাঁড়িয়ে আমাদের একটাই কথা, যে আজ আমরা এই এত বড় প্রোগ্রাম করছি তার জন্যে সব থেকে যে কৃতিত্ব দিতে হবে এই কাশীপুর থানার প্রশাসনকে। আজ 8টা থানা হয়েছে, যদি 16টা থানা হয় তোমাদের কারোর প্রবলেম আছে? হোক না, বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ি বাড়ির খবর রাখুক প্রশাসন। ইলেকশনের পরে দেখানো হয়েছিল ভাঙড় বোমগুলির রাজনীতি করে। আমরাও এটা জানাতে চাই টোটাল পশ্চিম বাংলাকে যে প্রশাসন আমাদের প্রত্যেকটা বাড়ির খবর রাখুক। কাদের বাড়ি থেকে বোম বার হয়, কাদের বাড়ি থেকে পিস্তল বার হয়, সেটাই প্রশাসন সবার সামনে তুলে ধরে। আজ নওশাদ সিদ্দিকী তথা ভাঙড়বাসী ইতিহাস পড়ে না, ইতিহাস লেখে না, ইতিহাস তৈরি করে। আজ আমাদের ক্যাপ্টেন ছাড়া আমরা যে প্রোগ্রাম করেছি এটাই তার প্রমাণ। ক্যাপ্টেন লাগবে নাকি তোমাদের? আমরা তো আছি সহ-অধিনায়ক। এতেই যদি হয়, যদি ক্যাপ্টেন এই ময়দানে থাকতো তাহলে আমরা কি করতাম? ঘুম হারাম হয়ে গেছে না? ঘুম তো ইডি যে আর6 গিয়ারে ইডি চালাচ্ছে। তোমাদের বৌমাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে, আমাদের দাদাদেরই ঘুম হারাম হয়ে গিয়েছে। দাদারা কিন্তু ঘুমাচ্ছে না। কোথায় কত টাকা আছে, সার্টিফিকেট আছে, কোথায় কত দলিল আছে, সব লুকাচ্ছে। কিন্তু আমরা সারাদিন এই ভাঙড়ে ঘোরার পরে, প্রত্যেকটা বুথে বুথে ঘোরার পরে নিশ্চিন্তায় গিয়ে বাড়িতে গিয়ে ঘুমাই তো নাকি? আমাদের ঘুম হারাম করবে, তাই তো? ইডি প্রশাসন বলে কিছু আছে, তোমাদের ঘুমই হারাম করে রেখে দিয়েছে। একটা কথা বলে যে আজ তোমরা বলছো যে ভাঙড়ের জমিনে আইএসএফ নেই, সত্যি তো আমরা নেই। তবে যদি চোখ, আমি এটাই বলবো যে তোমাদের চোখ নেই। দিদিকে বলবো যে তোমরা চোখের অপারেশন করার একটা ব্যবস্থা করে দাও ফ্রিতে। তোমাদের নেতাদের চোখের অপারেশন করাতে হবে। একটা জিনিস যাওয়ার সময় অনুরোধ করব, কারুর পকেটে যদি আধার কার্ড এনে থাকো সবাই একটু আধার কার্ড দেখিয়ে শো করে মিডিয়ার বন্ধুদের সামনে রেখে যাবে। না তো এরা বলবে কালকে যে অমুক জায়গা থেকে লোক এনে ভাঙড়ের মেলা ময়দান ভরিয়েছিল। আমরা কি বিরিয়ানির প্যাকেট দিয়েছিলাম ভাই? দিইনি তো। যদি মনে করি এখানে গামছা ঘুরিয়ে তোমাদের থেকে চাঁদা তুলে এই মিটিংটাকে সাকসেসফুল করবো, পারবে তো? नौशाद सिद्दीकी बीजेपी दालाल ना, डर हमको अच्छा लगा। नौशाद सिद्दीकी यदि बीजेपी दालाल होतो ताहले नौशाद सिद्दीकीके ভিক্টোরিয়ার সামনে আপনারা পারমিশন দিতেন। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আপনাদের সুপ্রিম কোর্টে যেতে হতো না, ডিভিশন বেঞ্চে যেতে হতো না। অ্যাকচুয়ালি আপনারাই তো বিজেপির দালাল। এটাই তো আজ মানুষ প্রমাণ পেয়ে গিয়েছে। মানুষের কাছে নওশাদ সিদ্দিকী মুখ থেকে বলতে হয়নি যে আমি বিজেপির দালাল, আপনারাই প্রমাণ করে দিয়েছে দিদি আপনি বিজেপির দালাল। আর একটা কথা ডিভাইডে, তখন আমি জেলে ছিলাম, শুনছিলাম যে একজন বলছিল ডিভাইডে বসে যে বাংলার ভূমিকন্যা, বাংলার রাজকন্যা চটি পায়ে দিয়ে দিল্লির জমিনে গট 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 করে সিংহাসনে বসবে। যদি সেটাই হতো তাহলে রানু মণ্ডল বোম্বে গিয়ে সুপারস্টার লতা মঙ্গেশকর তৈরি হতো, হতো না? যদি দিদি সুপ্রিম কোর্টে গিয়ে যদি প্রধানমন্ত্রী হতো, রানী মণ্ডল বোম্বে গিয়ে লতা মঙ্গেশকর হতো। ঠিক তো? অতটা সোজা না। আমরাও চাই যে দিদি প্রধানমন্ত্রী হোক। বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি, পশ্চিম বাংলাবাসী যে জ্বালায় আমরা জ্বলছি, টোটাল ভারতবাসী জ্বলুক। একবার দেখো কিনা কীর্তি খেলাম। নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল না, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। নওশাদ সিদ্দিকী আইন সংবিধান হাতে নিয়ে লড়াই করে চলেছে, খেটে খাওয়া
আপনারা ঘুম হারাম হয়ে গিয়েছে আপনাদের, সেই জন্য আপনারা বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। বাস্তবেই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। নওশাদ সিদ্দিকী না, একটা সাধারণ মানুষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে যদি হক কথা বলে তুই চোর বলবে, সেই লোকটাই বলবে বিজেপির দালাল। হক কথা বলা মানেই বিজেপির দালাল এখন। তা সেই হক কথা বলার কারণে, হক কথা বলতে গিয়ে যদি আমাদের জেল কাটতে হয়, আমরা যদি বিজেপির দালাল হয়ে থাকি, সাধারণ মানুষ কথা বলবে আগামী দিন লোকসভায় যে সত্যিকারের আমরা বিজেপির দালাল কি তোমরা বিজেপির দালাল। ঠিক তো? তো আগামী দিন এইভাবে